দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। দর্শক, এই বিষয়ে আরও তথ্য জানাতে জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ এবং একই সঙ্গে ভোলায় রয়েছেন আদিল হোসেন তপু। আমরা প্রথমেই চলে যাচ্ছি জয়পুরহাটে হারুনের কাছে। হারুন, প্রচারণার খবর জানাবেন, গণসংযোগ শুরু হয়েছে কিনা? শাকিল, জয়পুরহাট ও পাঁচবিবি উপজেলা এই দুটি নিয়ে দ্বিতীয় ধাপের নির্বাচন চলছে। তো এবছর এবার যে নির্বাচন হচ্ছে, নির্বাচনে কিন্তু ভোটারদের আগ্রহটা অনেকটাই কম, কিন্তু প্রার্থী যারা আছেন তারা কিন্তু তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সকাল থেকে রাত পর্যন্ত তারা বিভিন্ন এলাকায় পথসভা এবং গণসংযোগ করছেন। তো এছাড়াও যে পাঁচবিবি উপজেলার কথা যদি বলি, তো এখানে কিন্তু একটু ভিন্নতা রয়েছে। তো এখানে একজন নারী চেয়ারম্যান প্রার্থী রয়েছেন, সাদেকুন্নাহার শিখা। উনি কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত যে প্রার্থীদের অন্য যে প্রার্থীরা আছে তাদের সাথে প্রতিযোগিতা করে তিনি কিন্তু মাঠে যাচ্ছেন, ভোটারদের কাছে যাচ্ছেন, বোঝাচ্ছেন। এটা নিয়ে কিন্তু একটু উৎসবের যে আমেজটা সেটা কিন্তু পাঁচবিবি উপজেলাতে বিরাজ করছে। আর আরেকটা কথা জানিয়ে রাখি যে এবারে কিন্তু সরকার দলীয় কোনো প্রতীক না থাকায় সরকার দলীয় প্রার্থীরাই কিন্তু একাধিক রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত প্রচারণায় বা অন্যান্য যে বাধা বিঘ্নতার কোনো কিন্তু সৃষ্টি হয় নাই, এবং প্রার্থী যারা আছে তাদেরও কোনো অভিযোগ এখন পর্যন্ত নাই। তো এখানে পুলিশ প্রশাসন যেটা বলেছেন যে এখানে ভোট নির্বিঘ্নে করতে, সুষ্ঠুভাবে ভোটটার জন্য সম্পূর্ণ হয় সেই জন্য তারা যথেষ্ট সজাগ রয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী সবসময় তারা প্রস্তুত রেখেছেন। তো এই ছিল জয়পুরহাটের দ্বিতীয় ধাপের নির্বাচনে সর্বশেষ খবর। শাকিল। হারুন, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবার চলে যাব ভোলায় তপুর কাছে। তপু, সেখানকার পরিস্থিতি কি জানাবেন? শাকিল, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট শেষে দ্বিতীয় ধাপের নির্বাচনের ডামডোল বেজে উঠেছে। দ্বিতীয় ধাপে ভোলার 3টি উপজেলায় মূলত নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোলা সদর, দৌলত খান এবং বোরহানউদ্দিন উপজেলা, এই 3টি উপজেলায় কিন্তু প্রায় 37 জনের মতো প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছে। এর মধ্যে ভোলা সদরে এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন 12 জন। ভোলা সদরে চেয়ারম্যান পদে লড়ছেন আওয়ামী লীগেরই সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন, এবং আরেকজন প্রার্থী হচ্ছেন মোহাম্মদ ইউনুস, তিনি হচ্ছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। সব মিলিয়ে নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত তারা গণসংযোগ, লিফলেট বিতরণ, পথসভা, উঠান সভা করে তারা কিন্তু তাদের সময় পার করছেন। যেহেতু নির্বাচনী প্রচারণা 19 তারিখে শেষ হবে, সেই ক্ষেত্রে এই সময়টুকু তারা কাজে লাগিয়ে ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন। অন্যদিকে ভোটাররা বলছেন এবার সহযোগ্য এবং যারা ভোটারদের জন্য যারা কাজ করবেন, এলাকার উন্নয়নের জন্য কাজ করবেন, তাদেরকে ভোট দিয়ে তারা নির্বাচিত করবেন। ভোলায় প্রায় প্রতিটি আসনে প্রায় 2 থেকে 3 লক্ষ মতো ভোটার রয়েছে, এবং নির্বাচন রিটার্নিং অফিসার আমাদের যেটা জানিয়েছেন, এবার অবাধ সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য তারা কিন্তু বদ্ধপরিকর। ইতিমধ্যে 5 থেকে 6 স্তরের নিরাপত্তা ব্যবস্থার কথা তারা জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, উপজেলা নির্বাচনের গণসংযোগের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।